15 বছর শেষ হলো, সাথে সাথে শুরু হয়ে গেছে। যে যাকে যেভাবে পারে, এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্র দলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য আক্তার যখন ওই নতুন সংগঠন করবে, যে সংগঠনের হাত ধরে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হলো, আক্তার আমার ডিপার্টমেন্টে আসলে আমাকে খুবই বকা দিলাম, আবার নতুন সংগঠন কিছু তোমরা নিজেরা ঝগড়াঝাটি করে নতুন সংগঠন করার কি। আমি তাকে এত বকা দিচ্ছিলাম, সে শুধু মাথা নিচু করেছিল আর একটু মৃদু হাসি হাসছিল আর কি। মানে আমি আসলে বুঝি না, হয়তো ওদের মনে এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, নতুন সংগঠনের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে তারা। সত্যি তারা সেটা করে দেখিয়েছে আমাদের। আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই, আমরা দলের আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম। 7 খুন মাফ। আমরা দেখতাম সে কার সন্তান, 7 খুন মাফ। আমরা দেখতাম সে এইভাবে দেখেছি। একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে। কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি, তারা সবসময় প্রতিবাদ করেছিল। এখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করছিলাম, একজন লাশ পড়ে যাচ্ছে, একজন গুলি খাচ্ছে, বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একজন ওইদিকে পানি দিচ্ছে, টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে, আরেকজন ওইদিকে হেল্প করছে, সবাই মিলে একসাথে থাকছে। তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু, কে মুসলমান, কে মাদ্রাসার ছাত্র, কি চিন্তা করেছিলাম? তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব, কে বড়লোক, কে বস্তিবাসী, কে রিক্সা চালক? আমরা কিন্তু চিন্তা করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত, কে বিএনপি, কে ছাত্র অধিকার, কে এনসিপি? এগুলিকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সবকিছু গৌণ। যখন আমরা এটা ভেবে, আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা থাকবে না। আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো সে আমার সম্পর্কেও গালি দিচ্ছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা কি জুলাই গণঅভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য, প্রত্যেকে ইনসাল্ট করার জন্য, প্রত্যেকে ঝগড়া করার জন্য? আমরা কি গণ অভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য? 15 বছর শেষ হলো, সাথে সাথে শুরু হয়ে গেছে। যে যাকে যেভাবে পারে, এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্র দলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি। এই দানবকে সরানোর পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি? আমি পত্রপত্রিকায় পড়ি, জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে 1-11 পদধ্বনি শুনছি। একই সাথে এই কথা বলে, আবার একই সাথে নিজেদেরকে গালি দেয়, নিজেদের সাথে ঝগড়া করে। আমাদের অনেক বঞ্চনা থাকবে, অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি, কিন্তু আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে, যারা পার্মানেন্টলি অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই। আপনারা যে দাবিগুলো করেছেন, আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস, আপনাদের যে অভিজ্ঞতা, এটা ডকুমেন্টেশন প্রয়োজন। এটা আপনারা যদি খুব অনেকভাবে ডকুমেন্টেশন করা যায়, ওরাল হিস্ট্রি করা যায়, বই করা যায়, স্মৃতিচারণমূলক অডিও করা যায়, ভিডিও করা যায়, এটা থাকা দরকার আমাদের ইতিহাসে। আর এটা আপনারা স্বীকৃতির কথা বলেছেন, অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি, আপনারা কি শুধু কারাবন্দী? আপনারাও তো জুলাই যোদ্ধা, অনেক বড় যোদ্ধা, ঠিক না? আমরা তো সবাই, এই যে মঞ্জু ভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম, সবাই ছিলাম। কতগুলো তালিকা করব আমরা? আর তালিকাবাজি, তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি। আমরা যদি আপনারা চান, যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার, আমরা বড় জোর একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে, সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি। আপনারা যদি বই করতে চান, আপনারা যদি ওরাল হিস্ট্রি করতে চান, সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার, এটা আমি তাদেরকে বলবো। আমার যেটা করা সেটা করছি। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদেরকে আমি 2টা কথা দিলাম, যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা
আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘর রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা দিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব।